এবিভিপির সঙ্গে এসএফআই সহ বামপন্থী ছাত্রদের সংঘাতে ধুন্ধুমার, আর সেই সংঘাতেই ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক। ভেঙে গেল নন্দলাল বসুর তৈরি বিশ্ববিদ্যালয়ের এমব্লেম। এবিভিপির বিরুদ্ধে অভিযোগ, নিন্দায় সরব অধ্যাপকরা। এই এমব্লেম জাতীয় গৌরবের প্রতীক এবং এই এমব্লেম তৈরির সঙ্গে ভারতবর্ষের জাতীয়তাবাদ, স্বাধীনতা আন্দোলন এবং জাতির একটা আকাঙ্ক্ষা আছে। এবং এমব্লেমটা তৈরি করেছিলেন বিখ্যাত শিল্পী নন্দলাল বসু। এবং এই রকম একটা এমব্লেমের ওপর পা দিয়ে দাঁড়িয়ে মারিয়ে তাকে ভেঙে ফেলা হলো। এই এমব্লেমটার একটা তাৎপর্য আছে, যেমন এটা জ্ঞানের শিখা, এখানে সেরকম পদ্ম, এটা হচ্ছে শতদল বিকশিত পদ্ম। এর সঙ্গেও জড়িয়ে আছে আমাদের এই পদ্ম ফুলের সঙ্গে আমাদের আবেগ, সম্মান, ভালোবাসা। এই এমব্লেমের সঙ্গে একটা ট্র্যাডিশন, ঐতিহ্য জড়িয়ে আছে। আশ্চর্য লাগছে যে পদ্ম ফুল আমাদের দেশের জাতীয় ফুল, যে পদ্ম ফুলের সম্মান নানা অর্থে আমাদের শাস্ত্র এবং সংস্কৃতিতে আছে, তাকে পদদলিত করছে কারা? এবিভিপি নামের একটা ছাত্র সংগঠন। তাকে ভেঙে ফেলছে কারা? পা দিয়ে মারাচ্ছে কারা? ফলে এটা আসলে আমাদের ঐতিহ্য, আমাদের পরম্পরা। বিজেপির প্রতীক ও পদ্ম এবং পদ্মফুল এক অর্থে এটাও ঠিক যে সেটা বিজেপির প্রতীক, তাকে পদদলিত করছে, মারিয়ে ফেলছে। একটা এমব্লেম শুধু যাদবপুরে যিনি পড়েছেন বা পড়ছেন বা যাদবপুরের সঙ্গে জড়িত তার সঙ্গে সম্পর্কযুক্ত নয়। যাদবপুরের বাইরে যে অগণিত মানুষ যারা এই ন্যাশনাল কাউন্সিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেছিলেন, যারা জাতীয়তাবাদকে লালন করেছিলেন বুকে, তাদের যে আবেগ, তাদের যে অনুভূতি, এই এমব্লেমকে আঘাত করার মধ্যে দিয়ে সেই অনুভূতি এবং আবেগকে পদদলিত করা হয়েছে, মর্যাদাহানি হয়েছে। মাঝরাত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকেই অশান্তির ঘটনার তীব্র নিন্দা করেছেন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। ঘটনাটা আমি অনেক দিন ধরে এটা চেক করার চেষ্টা করছিলাম যে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। আমি অল স্টেক হোল্ডারকেই বারবার কিন্তু বলেছি, ভারবালি বলেছি, মানে যে সবাই যেন শান্তি বজায় রাখে, কারণ ক্যাম্পাসে শান্তি বজায় রাখাটা সব থেকে গুরুত্বপূর্ণ। এই ঘটনাটা কখনোই কিন্তু কাম্য নয়। কালকে যে ঘটনাটা ঘটেছে আমি তার তীব্র নিন্দা করছি। পুলিশ তদন্ত করবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত করবে, প্রতিক্রিয়া এবিভিপির। আইনের পথে চলবে, পুলিশ তদন্ত করে দেখবে, স্বাভাবিক বিষয়। পুলিশ তো তদন্ত করবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আছে তারা তদন্ত করে দেখবে। কিন্তু বারবার এভিপির উপর গত 12 বছরে যারা আক্রমণ চালাচ্ছে, এই আক্রমণ আর চলবে না। আগামী দিনে আমরা এর প্রত্যুত্তর দেব এবং এটাই আমরা এটা সংকল্প নিচ্ছি, এভিপির উপর এটাই শেষ আক্রমণ। এরপরে যত আক্রমণ হবে এভিপি রেসিস্ট করবে। মাঝরাত্রে ক্যাম্পাসে অশান্তির ঘটনায় পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে বিবৃতি, যেখানে তারা জানিয়েছেন যাদবপুর থানার ওসি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অন্য আধিকারিকদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেছিলেন, কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে 100 ডায়ালে তারা ক্যাম্পাসে অশান্তির ব্যাপারে অভিযোগ পান। সহ উপাচার্য যাদবপুর থানার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে পুলিশের সাহায্য চান। পুলিশ বাহিনী ক্যাম্পাসে ঢুকে বহিরাগতদের সরিয়ে দেয়। তখনই দেখা যায় অরবিন্দ ভবনের বাইরে কিছু পোস্টার, কিছু ফেস্টুন ছেঁড়া এবং পোড়ানো অবস্থায় রয়েছে। পুলিশের বিবৃতি ঘিরেই এবার প্রশ্ন উঠতে শুরু করলো। পুলিশ যখন দেখলো যে বহিরাগতরা ক্যাম্পাসের মধ্যে ঢুকেছে, সেখানে তাণ্ডব চালাচ্ছে, তাহলে সেই বহিরাগতদের শুধুমাত্র সরিয়ে ছেড়ে দেওয়া হলো কেন? কেন বহিরাগতদের তাণ্ডব চালাতে দেখেও পুলিশ তাদের গ্রেফতার করলো না? এই প্রশ্নই বড় হয়ে দেখা দিচ্ছে। এই পুলিশগুলো সব কটাকে চিনি, এগুলোই আগে এই সাদা চাকরির নিচে চোরা ফুলের ছাপ করা স্যান্ডো গেঞ্জি পরে ঘুরতো, আর এখন রাতারাতি স্যান্ডো গেঞ্জি বললে পদ্ম ফুলের ছাপ করা স্যান্ডো গেঞ্জি পরেছে। কালকে রাতে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল এখানকার যাদবপুরের বিজেপির বিধায়িকা, ঘুমের ওষুধ পাঠিয়ে এটা দল নিয়ন্ত্রিত সরকার নয়। ইউনিভার্সিটির ক্যাম্পাসে দল থাকবে না। আমাদের কোনো ছাত্র সংগঠন নেই।
ছাত্র সংগঠন নিয়ে যা বক্তব্য রাখার, যে ছাত্র সংগঠনের নাম বললেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তারা বলবে। তারা স্বতন্ত্র, তারা বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত নয়। এটা এসএফআই কিংবা ছাত্র পরিষদ নয়। বিদ্যার্থী পরিষদের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। সুতরাং বাইরে যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি হয়, সেটা আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী আছেন, তিনি দেখবেন। আমাদের দেশের গণতন্ত্রটা তো বিপন্ন। তো এই বিপদ থেকে যাতে আমাদের শিক্ষা ব্যবস্থাকে, আমাদের গণতন্ত্রকে রক্ষা করা যায়, তার জন্য প্রশাসনের লোকদের, পুলিশের লোকদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং যারা নিরপরাধ তাদের রক্ষা করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।